আসসালামু আলাইকুম। এখন জলপাইয়ের সিজন, বাজারে অনেক জলপাই পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে আচার বানাতে চলে আসলাম। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারগুলো তৈরি করব। অল্প উপকরণে সহজভাবে এই আচারগুলো খেতে হয় খুবই মজার। আজ আমি তৈরি করব জলপাইয়ের বার্মিস আচার। এই আচার বানানো খুবই সহজ এবং খেতেও খুবই মজার হয়। এই আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে পাকা জলপাই নিয়েছি। এগুলোকে আমি পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এই জলপাইগুলোকে পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব। জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ পানিটা ছেঁকে নিয়েছি। এখন একটা ঘুটনির সাহায্যে জলপাইগুলোকে ম্যাশ করে নেব। এগুলোকে খুব গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে, তাহলে খুব সহজেই ম্যাশ হয়ে যাবে। জলপাইগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আচার বানাতে চলে যাব। আচার তৈরির জন্য এখানে আমি কিছু গরম মশলা, এলাচ ও তেজপাতা নিয়েছি, সর্ষে বাটা ও আখের গুড় ও ম্যাশ করা জলপাই। এছাড়া নিয়েছি পাঁচফোড়ন ও শুকনো মরিচ। এগুলোকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। আচার তৈরির জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এছাড়া দিয়ে দিয়েছি ম্যাশ করা জলপাইগুলো। আমি দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা এবং এলাচ। এখন আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সর্ষে বাটা। তারপরে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপরে দিয়েছি টেলে রাখা শুকনো মরিচ এবং পাঁচফোড়নের গুঁড়ো। এখন আমি সব উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ পরিমাণে গুড় দিয়েছি। এখন আমি গুড়টা জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গুড়টা জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি আচারটা প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। আচারের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই আচারটা অনেকটা আঠালো টাইপের হবে। এখন আমার আচারটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আচারটা নামিয়ে নেওয়ার পরে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন আমি কিছুটা আচার এভাবে হাতে নিয়ে ছোট ছোট শেপ দিয়ে নেব এবং উপরে কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো আচার বানিয়ে নেব। টক মিষ্টি ঝাল দিয়ে বানানো এই আচারটা খুবই মজার হয়ে থাকে। এই আচারটা প্রায় 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দেওয়ার পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।